একটু ব্যস্ত বলে মেজাজ হেতির কোনায় দিয়ে ওড়ে আল্লাহ কইতে পারে। আর একটা কথা সোজা করি কইতো না, আল্লাহ কইতো সব মহিলা নো যদি কই রে বাটিক ট্যাক্স মনিজের বিয়ে তো কিছু মাছ টাছ উঠতে পারে আনতেন নি তো আনতো না, সব খাইছো নি বেন নাকি দি ভাত খাইছিলে খবর নাই। আর বাবির গো বাসা তো মাছের টুরানি এনে খাইছো তো ভালো লাগে। আয় হায় দুই আলি বেজ্জতি করে গেলিস। বুড়িকা হান চাবাইতে চাবাইতে গাড়ার দিকে থাই মাইয়া ফিঙ্কিরি ক ফিঙ্কু তোর আম্মুরে জিজ্ঞেস কর আলু টালু লাগবো নি। আহা হিতে আরো গরম। বুড়িকার দিকে হিসা দেয়া উড়ান কুড়াতে হিসা দেয়া আলু লাগবো নি জিজ্ঞাসা যে কদিন আলু শেষ হয়ে গেছে তো লাগতো না। প্রত্যেক অ্যান্সারের লগে কোশ্চান করি বইয়ে একটু শাড়ি অপছন্দ হইলে কয় তোর লগে বিয়া বই আর লাইফের জীবন মার্ডার কয়নি লাইফেরও বেলে জীবন আছে, লাইফের জীবন মার্ডার ঠিক কিনা। স্বামীরে কোনোদিন থ্যাংক ইউ দেন অথচ এই 60 বছর 70 বছর স্বামীর হোটেলও খাইছে, স্বামী খাওয়াইছে, স্বামী এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে। কিল্লে বদনামি করস তোর মা তোর বোন তোর বউ তোর মাইয়া এরাই তো মহিলা ফ্যান্ডেলে কইস বলে নাই। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে। এ হেগুনের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না রে। মা বোনেরা আমরা করলাম অনেকগুলো আজ রাখছিলাম কিন্তু বলার সুযোগ পাই না। আরো একদিন যদি রিজিকে থাকে বলবো আম্মা আপনারা স্বামীর এতাআত করেন, মিলেমিশে চলেন, সংসারটা করেন, ইবাদত করেন, একামতের দিনের কাজ করেন আম্মা, ইনশাল্লাহ আপনারা মুক্ত হবেন। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার প্রতি আল্লাহর গজব, তার জন্য মহাশাস্তি, নাউজুবিল্লাহ। আয়াতের ভিতরে একটু কথা আছে ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি মাজবুর হয়ে যাবে আয়নাগরের মায়ের লগে শেষার লগে তারে আল্লাহ কই এলায়। ধরেন মনে মনে ইমান আছে কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কলবে 100% ইমান আছে, মায়ের লগে ঠিক থাকতে পারে না। আল্লাহকে অসুবিধা নাই তোরে আমি জান্নাতে পৌঁছাবো। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ ঘটনা কিতা 1 ঘন্টা ওয়াজ 6টাতে এসে শুরু করছি 7টা 22 শেষ হয়ে যাবে। কজ্জা করতাম আইন পয়সার কিনা সময় ঠাস ঠাস করে কথা কইয়ে লেবি হড়া দিয়ে লেবি। জোরে কও সুবহানাল্লাহ। মায়ের লগে তুই ঠিক থাকতে পারছ কেমন? ধর আমি ইঞ্জেকশনের সুই দেখলাম আই ইঞ্জেকশন দিই না, আমার হার্টবিট বাড়ি যা ডরে। আমারে ফেরেশতারা কবরে মারণ লাগতো না, শুধু কবরে অস্ত্র দিয়ে আনি থইলে সারিব। আমি কাটতে কাটতে ভাই বাড়াইলামেন কাল্লাই চুপ কথা কইস না, আতুরা হেমার আরো কত কত কিছু অস্ত্র আনতে আছে। তো বিশ্বযুদ্ধ লাগলে ফরমানু হামলায় বা বন্দুকের ব্যানের যে দুশ্মনেরা যদি তোরে এমনি চোখ খুলিয়ে লইতে লাগে, যদি কই তুই আমার আল্লাহ ক, আপনার যদি ডরে কন ভাই আপনি খালি আমার আল্লাহ ন, আপনি সবাই আল্লাহ, তোমার মারিয়েন না। অর্থাৎ আপনারা তো হাসলেন, বাস্তবতার নিরিখে যারা পরীক্ষা দিছে ইমানের তারা বোঝে কষ্ট কারে কয়। আমার ফ্লাস দিয়ে টানি যদি নখটা ধরেন, কাঁচা নখটা যদি খোলেন আমি ইমান রাখতে পারতাম না। সিপ দেওয়ার সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাব। আমার অনেক ভাইদেরকে আলেমদের আঙ্গুলগুলো উঠাই ফেলছে। কেমনে আমার বাইরে ঠিক ছিলেন, আমার আলেম ওলামায়ে কেরামদেরকে উলঙ্গ রাখছে, কতদিন উল্টো করে বেঁধে রেখেছেন। আমার হেফাজতের এক ভাই হাটহাজারী পত্রিকা দেখলাম। তো কিভাবে আমরা ওই পরিস্থিতিতে ইমান রাখবো? আল্লাহ সে কথাটাই বলছেন সূরা নহলের আয়াত নম্বর 106, বান্দারে যদি কষ্টে যদি ইমান রাখতে নহারস, কলবে যদি ইমান থাক, আমি তোর মুমিন হিসেবে ধরে নেব। আল্লাহু আকবার। ফিলিস্তিনের মানুষ কত কষ্ট পাইছে। দুনিয়ার ব্যাকের মায়ের শেষ হয়, তাদের মায়ের শেষ নাই, তারপরেও তারা আল্লাহর প্রতি অবিচল। তো প্রিয় বন্ধুরা, হাদিসটা আমি বলছি শুনেন। নবীজি বলেন ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, হাফেজিয়া নগরে এমন একটা সময় আইব তারা মসজিদ ভর্তি মুসল্লি আসবে। বাবি ইফতিআল সিগা লাইসা ফিহি মুমিন,
তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, তারা ইমান শেষ। ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সব ইমান হারা। হাদিসটা কত ভয়াবহ! এই মুস্তাদরিকে হাকিমের হাদিস ৮৪১৩ নম্বর হাদিস, ৮৪১৩ নম্বর হাদিস। এখন বুগি যুগে আমার অ্যাডভোকেট সাহেব থেকে একটা কথা শিখছি আজকে ভাত খাইতে খাইতে, কয় এখন গ্লোবাল পৃথিবী, এখন বুগি যুগি দেওয়া যায় না, মানুষ সব শেয়ানা। কথা ঠিক কিনা? ২ নম্বর ওয়াজ করার এখন আর সুযোগ নেই, হাদিসের দাগ নম্বর দিয়ে বলা লাগে। তো মসজিদ ভর্তি মুসল্লি, ইমান নাই কারো। ভয় লাগে কথাটা শুনি। নবী কখনো মিথ্যা কথা বলে? নবুয়তের আগেও বলে না, পরেও বলে না। আবু জাহেল্লা হেতে ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট দিছে নবীরে, আর মুগিরা হারামজাদা পক্ষে সাইন দিছে। হেরে তো হারামজাদা বললে সোয়াব হইব। আল্লাহ নিজে বলছে তারা জারুগা অতুল্লিন বাদা জালিকা। এটা হলো কোরআনের মৌজাদা। কোরআনে হাঁকে হাঁকে হেদাইছেও সানাসিমহু আলাল খুরতব। আমি তো হালকা হালকা কই দে আপনারা কোন, আমি বোর কই। আর আল্লাহ কইলে আল্লাহরে কেউ কিছু কর না। 9টা গালি হাতেরে দিছে ফাঁড়ারে। কয়টা? কারে? ওয়ালিদ ইবনে মুগিরারে। 9 নম্বর গালি হইলো কয় জানিম ও নবী এতে জারুগা। এতে আমাদের 6টা পর্যন্ত কইল জারুগা। তো তোরা তো বেড়ি ঘরের জাতির আব্বা কস, তার আব্বাটা ঠিক আছে নি? এ খবরটা লই সত্যি কথা গো। আবু জাহেল্লা মক্কা মুকাররমা ইউনিয়ন পরিষদ থেকে নবীরে সার্টিফিকেট দিছে আল আমিন। ইউনিয়নের ওটা মেম্বারও কোনো মুসলমান আসিল না, আসিল নি? তাইলে নবী কোনোদিন মিছা কথা কয়নি। নবী কেমনে কইল? এমন জামানা আসবে মানুষ ইমান হারা। নামাজ ঠিক আছে, তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। তিনি কি ছিলেন? আল আমিন। আরো একটু কথাটা আগাই দিই, পরে বলতে পারবো না এই মূল কথাগুলো। নবীজি বলছেন তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে হাফিজিয়া নগরে। ইউসবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। তখন মানুষ সকালে মুমিন, বিকালে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যা রাত্রেবেলা মুমিন থাকবে, দিনের বেলা সকালবেলা তারা ঘুম থেকে উঠে দেখবে যে ঈমান নাই। ইয়াবিউ দীনাহুম, তাদের খাচ্ছত হবে ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। তারা সামান্য স্বার্থের বিনিময়ে দিনকে, ইমানকে বিক্রি করে দিবে। ইয়ান তিরমিজি শরীফের হাদিস 2197 নম্বর হাদিস, 2197। হাদিসটা কি বুঝছেন? ইনশাল্লাহ বোঝেন না। হা করিয়েন, কথা কইয়েন। সকালে মুমিন, তারপরে বিকালে কি হয়ে যাব? কাফের হয়ে যাব। আমার যারা হাজি আদায়তুল্লাহ সকালে মঈনুদ্দিন ভাইয়ের লগে প্রোগ্রাম করি, কোরআনের দর্শ কোরআন করি, এরশাকের নওয়াজ পড়ি। এই আস্তে আস্তে তসবিলে গেছে গা সোনাপুর 0 পয়েন্টে কলার আড়ত। এই 8টার দিকে দোয়ান খুলছে কলার আড়ত, বা আমার বালতির মধ্যে সুবাই
কলার দিকে মারা আর হাতে এই হাতে তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত কুল্লু নাফসেল জায়কাতুল মাউত করতে পারে না ভাই। ওই দাঁত এডির 3.5 লাখ কেবল আছে তো ঠোঁটের, এডি ফিকা ফলা না তো কয় লাল সবুজ করে ডাকাতুল মাউত ইয়ের বলার কথা ছিল কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। আর আমার যেটা বাল্টির মধ্যে দাঁত ছুঁয়ে এনে মারে আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে পারে না হয়ে যায় সব পাইবে ঠিক মতে। যেটা মামাতে কি মারে কলার মধ্যে, হ্যাঁ পানি নি মারে এইটা না কইবি রে ভাই কি মারে তারে কত কিয়ামত পর্যন্ত তারে ফাঁসি দিল তো ফসাইতো না। সে আমার এই সুস্থ মানুষগুলোর অসুস্থ বানালেছে, কিডনি ড্যামেজ করে দিছে, হার্ট শেষ করে দিছে, বিষ খাবাইতে আছে। এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের হাফিজিয়া নগরে নাই রে। হাতে কিন্তু ইমান লেগেছিল সোনাপুর, কি লেগেছিল বিয়ালে বেচা কিনা করি হাইতে হাইতে ইমান জয় বাংলা, ইমান শেষ। এটা ভালো অর্থে জয় বাংলা ন, এটা পিনাকি ভট্টাচার্য দাদার অর্থে। পিনাকি ভট্টাচার্য জিরুকে বুঝায় জয় বাংলা দিয়া। আমার খুব ফেভারিট মানুষ। আল্লাহ পিনাকি ভট্টাচার্যের এই মেধাকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তারে নিয়ে এতগুলো খেদমত তুমি নিলা। এই কয়েকটা মানুষের বরকতে স্বাধীনতা নতুন করে পেয়েছি। এই মানুষটাকে তুমি ইমানের নূরে ধন্য করো আল্লাহ। আল্লাহ আমার পিনাকি ভট্টাচার্য দাদাকে তোমার দিনের জন্য কবুল করো। কত মানুষকে তুমি জান্নাত দিবে আল্লাহ। এই একটা মানুষকে তুমি কবুল করলে তোমার অসুবিধাটা কোথায় আল্লাহ? ইমানের জন্য তাকে কবুল করো, ইমানের জন্য তার কলিজা আল্লাহ উদার করে দাও। বাপের বাচ্চা হইলে এরকম হইলো বেডা, এই হইলো বেডা। তোকে মতো এসব বেডা হইলে লাভ নাই। তোরা হইলে হিজলা, তোকে হরমোন সমস্যা, তোকে ইস্ট্রোজেন বা হরমোন নাই, তোকে হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন আর ক্রস হরমোন। এই জন্য তোরা বেডির কথা চলস। হিম্মত রাখবি পিনাকি ভট্টাচার্যের মতো। তো বুড়িয়া গেছে মোমেন ওই বেচা কিনা করে কি হয়েছে ইমান শেষ। আবার হাজি হেদায়েতুল্লাহ হচ্ছে তাহাজ্জুদ থড়ি বাবির লগে 2:15 মিনিটে। কয়টা 15 মিনিটে? 2:30 বাজে জসিম আইস বাতিজা যারা যারা উড়েন। আল্লাহ তোরে হেদায়েত করো। বুড়িয়া গা কাটছে। আমি আজকে হঠাৎ উড়িয়ে আবার ডলি হরি গেছি। ওই কণ্ঠটাই আল্লাহ একটু রেস্ট দিলে হাতে নষ্ট হয়ে যেতে লাগে। তো কতক্ষণ খাড়া করে দেখতাম হাতে, আস্তে হাতে ঠিক হয়ে যাবো। তেল মোবিল উঠলে হয় হাতের মরণ না আর মরণ, হেতে লাইফ পর্যন্ত চলন লাগবে, ঠিক নি রে? তা এখন বুড়িকে উঠছে আল্লাহ তোরে হেদায়েত করো। কায় হার্টের রোগী, অপারেশন ওপেন হার্ট। তুই আর এইভাবে ডাক দিছ এই গভীর রাত্রে। যারা কথা একটা শুনছি সমনি সোনাপুর লাল সবুজ কাউন্টারের লোক ওয়ালটন শোরুমের লোক যে দোয়া নিয়ে বেলে 52 লাখ টাকা কথা আত্মা কই লেছেন বানা লইছেন। কহ লইছি তো আমি আপনার বাতিজা আমির ভাই আর বন্ধু মানুষ আপন বাতিজা আপনার নাই একসময় ফিরে এই লইতে এরবেন হুদাইডি কইয়েন না। ধরেন 5 লাখ বাড়াই দিলাম 57 লাখ দোয়া না আরে দিবেন। বুড়িয়া বুড়ি দুজন রাত 4টে এগুলো গ্যারান হোমে 2:31 মিনিট থেকে 35 মিনিট পর্যন্ত চিন্তা করি থাকবই বাতিজা তো হতা হতে উঠি সাহায্যে ইমান পানসার ইমান। এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের এই এলাকা নাই রে, বানাহিরি যাই না নাই রে। এই কথাটা নবীজি কইছে ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। শুধু অজ্ঞা সাউয়ের হানি আর অজ্ঞা বিড়ির কাছে পরাজয়, ঠিক না? ওলামায়ে কেরামের পক্ষে থাকতে যাবো এদিকে শুধু অজ্ঞা সাউয়ের হানি হইলে সারে। আহা দেখছেন নবীজি বলে দিছে সামান্য স্বার্থের কারণে তারা ইমান বিক্রি করে দিবে। আসেন সময় যেহেতু কম ওয়াজটা জমা দিতে হইব ইনশাল্লাহ। রেডি নি? তো এখন কইছি শুধু ইমান আছে 4টা নাই। আমনে ইনশাল্লাহ আশা করি জান্নাতে যেতে পারবেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এবার শুনিল হাদিস গা সহিহ আল বুখারীর 3820 নম্বর। আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন একদিন আমাদের হাফিজিয়া নগর এই মসজিদে আইস। নবীজি বসে বসে মিটিং করতেছে সাহাবীদেরকে লই। জিবরিল আমিন আই কো নবী, হাজি খাদিজা, ওই দেখেন আমির ভাইদের বাসার দিক থেকে খাদিজা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তাকে সালাম দিছে। বুঝিন কিতা কইছ হুরা বুঝিন হন সময়ে তোকে সাং গেল 1 ঘন্টা, এটার ভিত্তিতে কাবজাব করিস যদি সময়টা নষ্ট করস। কত ঘন্টার ওয়াজ দিয়ে লইছি তো কষ্টটা দিচ্ছে, একটু ফিটি করছে হাত রেডি কর এমনি দে রেডি ভাইজান না কইছেন বুড়ি হাত খোলো রেডি রেডি তো উর্ফে দিল্লি তা মার ফাঁসলি মার ঘুমে তো উড়া আবার রেডি বুড়িকা টুকে নাই, উই আর অল ক্লাসমেট অ্যান্ড স্টুডেন্ট রেডি ভাইজান না করে ফিক আপ মার। তুই হড়া না দিলে তোরা আমি জাকাত বই গেঁড়ি ফাটালাম, যে জায়গাত বইছ 20,000 টাকা জাগাইয়ান ভাড়া, তুই স্টক করবি কত পয়সা আমারে দিছে ভাইয়ে, তুই অবাক হয়ে যাবি। ডেটটা নেওয়ার সাথে সাথে আমার সম্মানিটা দিছে, তুই শুনলে বিশ্বাসও করতি না এত টাকা কেন দে, তাইলে এত টাকার ওয়াজটা তো এত নিতে হইব। তুই তুই দে বহিস, তুই মনে করছ ওয়াজ এগেন মাগ নয় গেছে। এই 1 ঘন্টা তারা 8-9 ঘন্টা সুপ্রিম কোর্টে মামলাটা মুসাবিদা করলো তো 20 লাখ 30 লাখ টাকা রিজিক আসতো আল্লাহর পক্ষ থেকে, আয়তো নি তো মানুষগুলো তো সময় দিছ, তুই দেন বহিস তোর আল্লাহ তুই যা কই হারি দরকার আকাশ বাতাসের ওয়াজও নাই রেডি রে এতে মার কম হয়েছে গে পিক আপ দিও যারা সোনাউল্লাহ যারা একটু পিক আপ দিও রেডি। জিবরিল আমিন আইছে কওজুর ওই ওই ইসুবের কম আজ দিকে তুই হাজি খাদিজা কাদ আতাতকা ওই আইতেছে ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম আসলে আপনি বললেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আল্লাহ তারা সালাম দিছে, ওয়া মিন্নি এবং আমার পক্ষ থেকে সালাম বলিয়েন ম্যাডামের। 3 নম্বর প্যাকেজ ওয়া বাশশারা বাইতান ফিল জান্নাহ। এই সোনাপুর এই সবচেয়ে সেরা বাড়িটা 0 পয়েন্টের প্লাটটা আল্লাহ ওনারে দিয়ে দিছে, এমন প্লাট লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাটে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নেই, সুখ আর সুখ। এখন প্রশ্ন হইল আম্মা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 ওয়াক্ত নামাজ পড়ল না জীবনে, একটা রোজা থাকে না, তারপরে একটা টাকা যাকাত দিল না, সারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ব্যবসায়ী ওগড়িয়া যাকাত দেয় না, আর কি করছে হজও করে না, জামাইয়ের বাড়ি বাপের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি কবর বাইতুল্লাহতে ওনার জান্নাতুল মুআল্লা এই লগের গ্রাম, উনি হজ করে না। এই ওয়াজে ফেঁস লাগবে। কালকে সকালে ওই বাটির ট্যাক্স মনে সাগুয়া দোয়ানো বই বই বাচ্চু নাড়ার ফজ্জা নাড়া বিড়িটা নিয়ে গেব। আমির তো বাড়ি গেছে এত অ্যাডভোকেট কত লই এনছে এসে হুজুর কে হুজুর। আচ্ছা বাচ্চু ভাই আপনি কর এসব জীবন উনছেন নবী সাহাবের বেলে বড় ওয়াইফ আঙ্গ জগৎ জননী মা একক তো নামাজ হয় না, রোজা থাকে না, হজ করো না, জাকাত দেন, এটি বুঝি ওয়াজ। আমরা ছোটবেলা ওয়াজ শুনছি কত জিকির করাইতো, মিলাদ হইত, তসবিহ তাহলিল হরাইতো, তওবা ইস্তিগফারিল্লাহ করাইতো, কত কত স্যাংরা হুজুর চলিয়েছে দুনিয়াটার ভিতরে, হেতে ভেটকে কথা কয় হালাই চড়াই আফসাইড গিয়া আঙুন ওয়াকালের ব্যাগটে লই যায়, এটি বুঝি ওয়াজ। আম্মা জি বুঝি ওয়াজ হয় না, ইসলামের বেলে কিচ্ছু পালন করো না, বাচ্চু নাড়ায় নে সুখ টান দিবে এটাতে সিগারেটের শুকাটা হালাইতে হালাইতে কইব আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের এই গ্রামে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই ও আমার হন ভাই বাচ্চু ভাই গো আম্মা জির আনতে গেলে 2 বছর ভর হয়েছে মেয়েরাজ,
এই মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, আম্মা নামাজ পড়ব কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এতেকালের 4 বছর পর প্রায়। তাইলে আম্মা জাকাত দিব কেমনে, রোজা থাকবো কেমনে? অষ্টম হিজরিতে আম্মার এতেকালের 10 বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে আম্মা হজ করব কেমনে? শুধুমাত্র কেবলমাত্র এই ইমানের বরকতে আম্মাকে আল্লাহ সালাম দিছে, জান্নাতের টিকিট দিয়া দিছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম মিছিল মার, বেশি দাম আর জোরে। এতটুকু আমি বুঝাইতে পারছি আমি, ঠিক আছে রে? আই লাভ ইউ। সোনাপুর লাগছে মারামারি, কিদা লাগছে? ঠাস ঠাস করে কথা বলে কথা আগাইব, ইনফরমেশন বেশি পাইবি। কিতা লাগছে? এই হাদিসটা হইল এই বারা ইবনে আযেব সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক পক্ষে তাগুত শক্তি, হিয়ানের এক তাগুত শক্তির এক লোক। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। এক লোক আইছে লোহার হেলমেট পরি, এই হেলমেট বাইনি লোহার জামা টামা পরি, গো নবী আইসি অন্য করে কোবাই বললা, আমি ওই স্টানের লোক দেন না কাফেরের পক্ষ থেকে। কত সমস্যা কি? কয়েকজন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমরা পার্টির চলি এই মহিউদ্দি ভাইয়ের পার্টির চলি এই সদস্য ফরম পূরণ করতাম। কেমনে করতাম? ফরম দেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ লোকে আইক আসলিমু আউকাতিলু, আমি কি আগে ইমান আনতাম নবী নাকি কোবাকবি করতাম? অন্ত কোবাকবি চলতে আছে, অনুষ্ঠান করবার তো সুযোগ হাইতেন না। নবী কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর জিহাদ করো। ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফের হত্যা করলো, নিজে শহীদ হয়ে গেল, লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে। আহা, নবীজি সাহাবীদেরকে বলে সোনাপুর ও সাহাবীরা রে, ক্যান্টনমেন্টের সাহাবীরা রে, তাকাইয়া দেখ কোন জরুরি লাগে আমারে সাহাবীর দিকে তাকা। রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমারে লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। একক তো নামাজও পড়তে পারে না, দাঁড়িয়েও রাখতে পারে না, টুবিও মার দিতে পারে না, শুধুই বানাচ্ছে জান্নাত, শহীদ গেছে। তাহলে বেশি দাম কি এর? আরো জোরে আম্মাজিরা হোনেন কথা, আমি আগে ভাগে আগে নিয়ে, কারণ আয় তো দায় যাই আগে ডগির মধ্যে বিলের মধ্যে কি চুরি হইতো? দান চুরি হইতো। আমরা বাসাই দিই ছোটবেলা হরা দিতাম দান। ছোট ঘর হাতের মধ্যে ছোট ঘরকে লাকসামে বাসাই বলে, টঙ্গর বলে। তোরা কি থাকস? হ্যাঁ কি ঘর? বাল ঘর, বাল। আচ্ছা, ওই হাতের মধ্যে তরমুজ, অন্ত তরমুজ হরা দেয়, ইচ্ছা কর। হ্যাঁ টঙ্গর। আচ্ছা যাক, কিরিয়ানেতে ভাষা পাল্টে গেল, ওই দিকে সেদিন লক্ষ্মীপুর কহা বাসাই কই। আচ্ছা, অন যদি কোন সোরারে গোলার মধ্যে বলি দেশ আল্লাহ দান গুন লই যায়, কেউ আর আল্লাহ গল বানাইছে গে নিবনি। কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করত, অন মোবাইলও নেয় না, নি লাভ নাই। আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল যাতে কিনবো, এত সোর জিডি করিয়ে লাইলে। তো এখন ওয়াশিং মেশিন আছে, কোটি কোটি টাকার যন্ত্রপাতি আছে, কিচ্ছু নিত না। তারপরে আব্দুর রহমান ভাই, তারপরে আমির ভাই, মহিউদ্দিন ভাইয়ের ওয়াইফ, আফসারি ভাইয়ের ওয়াইফ, কত সুন্দর হুতিরিছে গর সোরা হান্দাছে। সোরা বোধ দিকেও চাইতো না, সোরা কইব বোধ জ্বালায় তো তিতে তিতে হয়ে গেছি গা, আঙ্গ বোধ দিকেও চাইতো না। স্বর্ণ আর টিয়া, স্বর্ণ আর সে আনা আছে, আরো কিছু সে আনা চোর আছে, ব্যাংক দেউলিয়া করে, আরো কিছু চোরার ঘরের চোর আছে। আঙ্গ 40 কোটি মানুষের রিজিক একজনে লই গেছে, 100 বছরের রিজিক লই গেছে ফলা।
এই 100 বছরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি করলে, রাস্তাঘাট করলে, ফ্লাইওভার করলে যত বাজেট, সমপরিমাণ বাজেট এক ফলাই লেগে গেছে গা। আরও কিছু চোর আছে পৃথিবীতে, এই 1000 কোটি মানুষের ভিতরে 6-7 জন চোর সুপার ডলার দিয়ে পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছে। সুপার ডলার বুঝাতে ভাই 20 মিনিট সময় লাগবে, টাইম নেই। সুপার ডলার কারে কয় আরেকদিন বুঝাই দিই। এই 500 জন চোরে আঙ্গ 1000 কোটি মানুষের কানা ধরে ধরে ঘুরায়। এই 500 জন চোরের তো বড় চোর আছে অজ্ঞাফলা, এতের বার নাম নিবলিস, মার নাম খবিস, এতের নাম ইবলিস। মা বার নাম কই দিছে, হাতের নাম কই তিয়ারস। কিনলে এসব আইয়স ঘটনা কিতা? ইলিশ মাছ খাই ব্রেনকে ডাল হয়ে গেছে নি তোর। হাতের নাম এই ইবলিস আল্লাহর সামনে টেবিল থাপড় দেয়, ইন্নিলাহু ওয়া বিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ আব্দুর রহমান আমির মহিউদ্দিন আফসারি কেমনে জান্নাত যায় চাই লইও, আমি তাদের ইমান শেষ করব, পথভ্রষ্ট করিও। 4বার হাতে সেন্টেন্সটা তাকিদ দিতেছে, ইন্নি হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উগওয়া বিয়ান্না, লাম তাকিদ নুন তাকিদ, আজমাইন লফজান তাকিদ। 4বার বলতে আছে অবশ্যই এবং অবশ্যই 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 আমি এই নোয়াখালী ধর্মপুরের এই হাফিজিয়া নগরের এলাকার মানুষকে, পুরুষ মহিলার ইমান বরবাদ করে দিব, আমি তা করে জাহান্নামে নিব। এতের কথা ঠিক থাকবো। যেই দিন এই এলাকা থেকে বিদায় নিবেন, ওয়াজের কলজের ভিতরে ঢুকে গেছি, এই হায়াত রয়েছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? ওই সময় ইবলিস আপনার ঈমান হরণ করবে 1 সেকেন্ড। কখন? সেদিন কোন দিন? 6টা স্টেপে যাই আপনার রুটা বাইর হবে, পায়ের ফাতা তো ফিডেতে ফিডেতে কণ্ঠনালীতে যখন রু আসবে 4র্থ স্টেপ সোনাপুর স্টান, তখন আপনি জান্নাত জাহান্নাম দেখবেন। আপনার চোখ রাডার হয়ে গেছে, ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু হয়ে যাবে তীক্ষ্ণ, আরশ আজিম পর্যন্ত দেখবা। সুবহানাল্লাহ কর। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরুন, রুটা যখন হুলকুমে আসবে তোমরা সব দেখবে। জান্নাতের ফেরেশতারা জান্নাতের কাপড় চোপড় আনি রেডি ফরাই আপনার এই লিনে পৌঁছাই দিব। এই ইবলিসের সূরা তার সব হল আমার খবর দিই, হাফিজিয়া নগর এই এলাকা হাজির। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন। আম্মাজিরা কথাটা মনোযোগ দিয়ে শোনেন, আপনারা ইমোশনাল পার্সন বেশি, মনোযোগ দিয়ে শোনেন। এবার এই যে রুহুটা এখানে আপনি দেখবেন জান্নাত জাহান্নাম দেখা যায়, এই সময় ইবলিস আপনার ঈমান হরণ করবে। কিভাবে? সে সুরত ধরিয়ে আইব। আপনি তো খুব কষ্টে আছেন, 1টা সেকেন্ড আর বাকি আছে, 2টা স্টেশন আছে, এই শেষ 6 নম্বর স্টেশন থেকে রুডা নিয়ে যাবে। কিভাবে? হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, বাটি ট্যাক্সও মনে, মাথার মগজটা লল্লরার, শুধু এনে রুডা আছে। এই সময় কি কষ্টের সময় না সহজ সময়? হ্যাঁ, কষ্টের সময়। 8 বছর সাকরাতুল মউতে আছেন, শেষ রুডা যাইবার সময় যে কষ্ট হইবে। সাকরাতুল মউত কারে কয়? আহা, নবীরে জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে আয়নাঘরের নিচে রু বার করে। নবী কয়, আজরাইল থামো। কান্দি দিছে নবীজি, তুমি কিতা করছো? আরে এডি নবীও আমি কিচ্ছু করি না, সকল নবী রাসূলের রুহ আমি যেভাবে নিছি সবচেয়ে সহজভাবে আমরা রুটা নিতেছি। ওয়াজটি করিচ্ছে, আর তুই আরে কিতা করছো থিডা কইয়া রাসূল আল্লাহ, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনাদের টাচ করছি বুকের মধ্যে। আহা, আমার মনে হচ্ছে আজরাইল 7টা আসমান জমিন দিয়ে তুই আর কলজের মধ্যে চাপ দিছ। তো হইলে তুই আর হাফিজি নগরের বুড়া মানুষ, ডায়াবেটিসের রোগী, কিডনি ড্যামেজ, এই মানুষটি কত অসুস্থ। মা বোনগুলা, আমার উম্মত মহিলাগুলা 4টা 8টা অপারেশনের রোগী, এই জর্জরিত 10 বছর রুডারে চেঁচাইছে, অসুস্থ বিছানায় ছিল। সেই সময় যদি তুই শেষ সেকেন্ডে এই নির্যাতন করস, সাকরাতুল মউতের দেশ, তো তারা ইমান কানে রাখবো। হুজুর, এর চেয়ে সহজ সিলেবাস আমার আর নাই। নবীজির গায়ে জান্নাতের 100 পুরুষের শক্তি,
হেই নবী কইতে আছে আয় শেষ হয়ে গেছে, কান্দি দিছে নবীজি। আরো সহজে তোরেও আজ বুঝাই, সোনাপুর বাটির ট্যাক্স সমনে গরু জব হয়নি, তোকে করবেন না গরু জব করছত্তি, দেখছত্তি গরুর রুটা কেনে যায়, এনে দি শেষমেশ লাদি পর্যন্ত দেয়, কত কল্লাটা রে ভেবে দে, মুতি দেয়, লাদি দেয়, জিরবেটা বার করি, হ্যাঁ কই জিরবেটা কামড় দি ধরি, জিরবেটা আটকাই, রুডা বার হয়। তার চেয়ে কোটি 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 গুণ কষ্ট পাইয়া তোর রুডা বার হইব। বুঝতি তুই কিচ্ছু বুঝছ।